বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এই শর্মিলা, ম্যাম এই ম্যাম কাল এত করে বললাম তাড়াতাড়ি ফিরে চলো, তখন তোমরা কেউ শিবরাত্রির নাচ ছেড়ে মোটেই কেউ ঘরে ফিরলে না। ম্যাম শিখাকে ডাকবো? তোমার কি মনে হয় ওর এখনো ঘুমানোর প্রয়োজন? ডাকো ওকে। এই শিখা শিখা ওঠ না, ম্যাম ভীষণ খচে গেছে। দাঁড়া আমি ডাকছি। এই শিখা শিখা এই শিখা ওঠ এই না। শিখা কি করছো? আমার জামাটা ভিজে যাচ্ছে তো। হুম? ও হ্যাঁ, শিখা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কার স্বপ্ন দেখছিলে ইয়া? তোকে বলবে কেন, মোস্ট কনফিডেন্সিয়াল। ইস, তোরা না কি বলছিস? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। ছাত্র সব ন্যাকামো। স্টেট কাট বল। সমুদ্রে যাবে? সমুদ্র? চল শিখাকে ডাকি, চল চল চল। কি রে জলে নামবি না? আয় না। ভাল লাগছে না। এই তুই বললি বলি তো সমুদ্রের পাড়ে এলাম আমরা স্নান করতে। ভালো লাগছে না। তাহলে তোর আর স্নান করা হবে না সমুদ্রে, কারণ বিকেলেই চলে যাব। বিকালে কেন? এক্ষুনি চল। আমার এখানে একদম ভালো লাগছে না। তোর মুড বোঝা খুব মুশকিল। ওই চল চল স্নান চল। করে ফিরে যাই। হ্যাঁ? এই কে রে, তুই যে বললি জলে নামবি না? তোদের দেখে ইচ্ছে হলো তাই। সত্যি তোকে চেনা খুব মুশকিল। এইবার হবে মজা। হ্যাঁ এইখানে জলটা কম আছে। শিখা, শুরু হয়ে যাও। হেল্প 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 হেল্প! বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও বাঁচাও। How dare you touch me? এই কি রে শিখা, একটা লোক তোকে বাঁচালো আর তুই তাকে মেজাজ দেখালি? হ্যাঁ যে সাইডে এখানে টাওয়াল রেখেছিল সে কোথায় গেল? জলে নামতে কি মনে হলো চলে গেল। ও, কোন দিকে গেল? তা তো বলতে পারবো না। ও, এই তুই কাকে খুঁজছিস? কাউকে নয়। আমাদের স্নান হয়ে গেছে, চল সব গুছিয়ে নি। আজকে ফিরবো নাকি? এই সে কি রে, তুই তো বললি আজ বিকেলেই ফিরবো। দাঁড়া, আগে বাবাকে ফোন করি, তারপর দুদিন এই সার্কিট হাউসে থেকে যাব। আরে এই বিলাসপুর জায়গাটাকে তো আরো ঘুরে দেখতে হবে। তাই তা হা করে দাঁড়িয়ে থাক। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই দাঁড়া 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 দাঁড়া, মনে হয় এই বাড়িটাই হবে। ভালো করে দেখ, এই বাড়িটাই তো। হ্যাঁ রে বাবা, সেদিনকে ছেলেটা বাইক থেকে নেমে এই বাড়িতে ঢুকেছিল, কিন্তু ছেলেটার নাম তো আমরা জানি না। উফ, বাদ দে না, এখন কি করব সেটা বল। ছেলেটার বাইকটা তো এই সময় বাড়ি থাকার কথা। যখন ছেলেটার বাইক নেই তার মানে ছেলেটাও নেই। সেটাই তো চাইছি আমি। আমি ওর বাড়িতে ঢুকবো,
ওর বাবা মায়ের সঙ্গে আলাপ করব আর জেনে নেব যে ও কি করে। চ। কে ফটিকদা? আসছে। তার মানে ছেলেটার নাম ফটিক হবে, আর যে ডাকলো সে বন্টন হবে। ফটিক, ফটিক নামটা আমার পছন্দ নয়। তুই পছন্দ করে কি করবি? ওটা ওটা আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ফটিকের বন্ধু, এটাই বলবো। ঠিক আছে। দেখি। কে তোমরা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা মানে আমরা আমরা ভেতরে এসো। ইয়েস, চল। কই এসো। আপনি বুঝি এ বাড়িতে একাই থাকেন? হ্যাঁ আমি তো বাড়িতে একাই থাকি, তবে তোমরা যাকে খুঁজতে এসেছো সেখানে থাকে, তবে মাঝে মাঝে। বেশি থাকে ওর আপার কাছে। আপা? আমরা বরং আসি আজ। সে কি, তোমরা প্রথম এলে বসো, তোমাদের জন্য কিছু নিয়ে আসি। না না না, কিছু আনতে হবে না। আপনি ফটিক গেলে বলবেন যে আমরা এসেছিলাম। ফটিক? আমরা তো ফটিকের বন্ধু, একসাথে কলেজে পড়ি। আর ওর সাথে তো ফটিকের খুব ভালো বন্ধু, তাই না বল? উর্মিদি আছো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো ফটিকদা। উর্মিদি, তোমার বন্ধু বলছে? হ্যাঁ মরেছি। আমার বন্ধু এতগুলো, ইনামিনাটিকা, ডায়ডামাটিকা। শোনো শোনো শোনো, এই শোনো শোনো। এসেছিল বিজয়ের খোঁজে, নাম বলছে ফটিক। ফটিক? ফটিক, বীজটা আজ খুব সুন্দর লাগছে না? এই এই শিখা, হ্যাঁ চল না এখানে কোথাও বসি। এখানে? হ্যাঁ। ঠিক আছে। তুই কাকে খুঁজছিস বলতো? কাকে আবার খুঁজবো? যেখানে যাচ্ছিস তুই কাউকে খুঁজে বেড়াচ্ছিস। আমার তো মনে হচ্ছে এখানে এসে তুই কারো প্রেমে পড়ে গেছিস। মাই ফুট, এইসব বোকা বোকা নেকা নেকা প্রেম না আমার একদম সহ্য হয় না। এই শিখা, ওই দেখ সেই লোকটা কাল তোকে যে জল থেকে তুলেছিল, ওই মোটা লোকটা বোধহয় তোর প্রেমে পড়ে গেছে। ওই লোকটাকে আর একবার দেখি, বাবাকে বলে আমি ওর একটা ব্যবস্থা করব। দেখিস এই বিলাসপুরে আমি যে কদিন থাকবো, ওকে আমি লকআপে তালা বন্ধ করে রাখবো। দিদিমণি, সেই দাদাবাবুকে খুঁজে পেয়েছিলেন? আপনি তো বললেন কাল সকালে আমি ডাব নিয়ে ওখানে বসেছিলাম। না না, ওটা আমি নই। আসলে তুমি কারোর সঙ্গে গন্ডগোল করছো বল, তাই না? ওটা আমি নই। একটু আগে সেই দাদাবাবুকে দেখলাম তো, তাই। হ্যাঁ দেখেছো? কোথায়? শিখা, হ্যাঁ মনে পড়েছে, সেই ছেলেটা। কোন ছেলেটা? আরে একটা ছেলে আমার সঙ্গে কি বাজে ব্যবহার করতে জানিস, আমার একদম ভালো লাগছে না। কখন করলো? আমরা তো সারাক্ষণ তোর সাথেই ছিলাম। আরে তোরা যখন স্নান করছিলিস তখন আমি তো একাই বসেছিলাম, আর আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো না। একবার যদি পাই ওকে এমন ইনসাল্ট করব, মনে রাখবে। এখানেই কোথাও আছে, খুঁজে দেখুন। একটা কাজ কর, হ্যাঁ, তোরা এই দিকটা ওই দিকটা দেখ, আমি ওই দিকটা খুঁজছি, ঠিক আছে? পারে ওই ছেলেটাকে চিনবো কি করে? ঠিক চিনতে পারবি, দারুণ হ্যান্ডসাম, ভীষণ অ্যাট্রাকটিভ। তুই কার কথা বলছিস? তাকে যাকে দেখে তুই ইনসাল্ট করবি ওর কথাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ছেলেটা মোটামুটি ওই রকমই দেখতে, কিন্তু ভীষণ বাজে ছেলে। ওকে একবার পাই, তারপর তুই দেখ আমি কি করি। এই শিখা, ওই দিকে দেখ, একটা ভীষণ হ্যান্ডসাম ছেলে আসছে। কিরে, ওই ছেলেটাই নাকি? তাহলে বল, এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে না না না, ও নয় ও নয়। ও, আমি কিন্তু প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু খুন করে দেবো তোকে। এখানে আমরা প্রেম করতে এসেছি। ছাড় না, ওরকম হ্যান্ডসাম ছেলে কি আর পাবো? ছাড় না, যেতে দে না। ও, ছাড় না, ছাড় না প্লিজ। এই, 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 এই,
তোমার ওই দু চোখে নিজেকে দেখি, কালো ঘন কাজলে স্বপ্ন আঁকি। বলো তুমি বোঝো নাকি? ভালোবাসা বলে বোঝানো দায়, থাকে সে লুকিয়ে নীরবে হয়। কাছে ডাকে যদি সেই ইশারায়, যায় কি সরে থাকা বলো আমায়। খুশিতে বাহারে আলোতে আধারে তোমাকে যে ছুঁয়ে থাকি, বলো তুমি বোঝো নাকি? বলো তুমি বোঝো নাকি? সুখের ধুলো আমি কুড়িয়ে নেব, এই আঁচলে তাকে বেঁধে দেব। ও চির সাথী চলো হয়ে যাব, তারা দিয়ে স্মৃতি ভরে দেব। জীবনে মরণে স্রোতেরই উজানে তোমাকে যে ছুঁয়ে থাকি, বলো তুমি বোঝো নাকি? বলো না। বলো তুমি বোঝো নাকি? তোমার ওই দু চোখে নিজেকে দেখি, কালো ঘন কাজলে স্বপ্ন আঁকি। তুমি তো ফাগুনে অঝরে শ্রাবণে তোমাকে যে ছুঁয়ে থাকি। বলো তুমি বোঝো নাকি? বলো তুমি বোঝো নাকি? বলো তুমি বোঝো নাকি? বলো। বলো তুমি বোঝো নাকি? এই শিখা, কি করছিস এখানে? হচ্ছেটা কি? এই দাঁড়া, আজ এতদিন পর চান্স পেয়েছি, আজ আর ছাড়বো না। তোরা একটা কাজ কর, তোরা হোটেলে ফিরে যা, আমি আসছি। আরে জানা ইয়ার। এক্সকিউজ মি। হ্যালো, আমার নাম শিখা, আমার বাবার নাম সুরেন্দ্রনাথ, আমার বাড়ি রাজপুর, আর আমি কলেজ থেকে এখানে এক্সকারশনে এসেছি। আমার নাম বিজয়, তাই তো? আপনার বাড়িতে মিমি, আপা আর ফুটোদা থাকে? না না, ফটকেদা। ও মাই গড, আই মিন টু সে ফটিকদা। আপনি কখনো মিমির কাছে কখনো আপার কাছে থাকেন, ঠিক বলছি? আরে বাবা, এর দেখি পুরো বায়োডাটা মুখস্থ আমার। কোনো কিছুতে অ্যাপ্লাই করলে বায়োডাটা মুখস্থ রাখতেই হবে। অ্যাপ্লাই কোথায়? কিসের অ্যাপ্লাই? দেখুন, আমি আপনাকে সেদিনকে বস্তিতে দেখেছি, কিচ্ছু বলিনি। তারপর শিবরাত্রিতে, তখনও কিছু বলিনি। আর সেদিনকে আপনি সমুদ্রের ধারে আমার গায়ের উপর আছড়ে পড়লেন, আমি তখনও কিছু বলিনি। কিন্তু আজকে বলবো, কিছুতেই ছাড়বো না। মানে? আরে বিজয়, মানে মানে না, বল মনে মনে। মানে মানে একটাই, আর সেটা হলো প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখে বলতে পারিনি।
স্বপ্নে ছাড়া আর কোথাও তো বলার চান্স পাইনি, তাই আজকে বলছি। জানো সেটা কি? কি? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? আই লাভ ইউ। কিন্তু আই লাভ ইউ। হে ভগবান! বলো বৎস, আমায় ডাকছো? বাপরে বাপ, কি মেয়ে রে বাবা! ম্যাডাম, এটাই হবে মনে হচ্ছে। মরেছে। কি দেখছে ভাই? এসো না, না না, ঠিক এসো না। এই মরেছে। তুমি কে গো? আমার নাম বিউটি। তোমার সঙ্গে কথা বলবো দুটি। এই মরেছে, শেষকালে আমাকে বলছিলাম কে হ্যাঁ। চলো না গল্প করি। আহা, মরি মরি। তবে কি দুপুরে? টাটা পুরো রোদ্দুরে। তাহলে বিকেল বেলা? এই না না, তখন তো কাজের বেলা। সন্ধে কিবা রাতে? তখন তো থাকতে হবে গরুর সাথে। তবে আসবে কখন? আমার সব কাজ শেষ হয়ে যাবে যখন, তো তখন আমি তোমাকে চাই। ভাই ভাই, আমায় ছেড়ে দে ভাই। বাবা, ম্যাডামও তো একই জিনিস। ওরে বাপরে বাপ। এই দেখ দেখ, ম্যাডাম কত বড় পাথর নিয়ে টানাটানি করছে। তুই শুধু পাথরটাই দেখছিস, ম্যাডামের সাইজটা দেখছিস না? এই চল যাই। থাক থাক, কি কালেকশন করেছো দেখাও। এই যে ম্যাডাম। দেখাও। শিখা কোথায়? ওই যে ম্যাডাম। ও কি থিসিস লিখতে এসেছে, না সমুদ্রের পাড়ে বসে থাকলেই ওর হয়ে যাবে? এই শিখা, ম্যাডাম খুব খোঁজে গেছে। এই শিখা, ও তোরা আজকাল বোধহয় তুই রোজই স্বপ্ন দেখছিস, তাই না? রোজ নয় বল, প্রতিক্ষণ, সব সময়। আসলে কি জানিস, স্বপ্ন দেখতে দেখতে এমন হয়ে গেছে না, বুঝতেই পারি না কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। তার মানে? ধর আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখলাম আমি একটা উঁচু পাহাড়ের ওপরে বসে আছি। হ্যাঁ। স্বপ্ন দেখছি, জানিস তো আমি কিরকম বেপরোয়া। হঠাৎ পাহাড় থেকে একটা শটাং ঝাঁপ মারলাম, জানি মরবো না, চোখ খুলে গেল, দেখি বিছানায় শুয়ে আছি। এই জানিস কাল রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি? কাল রাত্রে দেখলাম আমি সমুদ্রের পাড়ে বসে আছি। হঠাৎ ইচ্ছে হলো সোজা হাঁটতে শুরু করলাম। হাঁটছি হাঁটছি, মাঝ সমুদ্র প্রায়। হঠাৎ চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকছি। এমন সময় চোখ খুলে দেখি সামনে সেই ছেলেটা। মাথাটা গেল নাকি? এই শিখা, শিখা, এই কি রে না, ও কি পাগল হয়ে গেল নাকি? জামা কাপড় সব খুলে ফেলছে।
এতক্ষণে বুঝলাম, চল আমরা যাই। তুমি সত্যি একটা ছেলে মানুষ। এখনই কি সর্বনাশ হতো বলো তো? আমি ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি। তুমি না একটা পাগল। হ্যাঁ, সে তো শুধু তোমার জন্য। এই, আমি না এসেছি তোমায় একটা কথা বলবো। কি? চলো না ওখানে গিয়ে বসি। এই, আমার একটা চিমটি কাটবে? কেন? না, আমি দেখবো যে আমি স্বপ্ন দেখছি না সত্যি। আবার বস, মেয়েটাকে খুঁজে পাচ্ছি না বস। বিলাসপুরের মতো একটা জায়গায় একটা মেয়েকে খুঁজে বার করতে পারছিস না? তোদের কিচ্ছু করতে হবে না, এখন থেকে যা করার আমি করব। আরে তুমি এখানে? আমি তোমাকে ওদিকে খুঁজছিলাম। কি ব্যাপার, কথা বলছো না যে? এই, কি হয়েছে বলো তো? ন্যাকা কিছু জানে না। আরে বাবা, বলবে তো। ও, তাহলে বলবো। কাল তুমি কি করছিলে ওই মেয়েটাকে জামাটা খুলে পরিয়ে দিয়ে? ছি, তোমাকে এরকম ভাবিনি। তুমি হাসছো? হাসবো না, আমি এতক্ষণে বুঝলাম। তাহলে শোনো, কাল আমি বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি আমাদের পাড়ার মেয়ে মমিতাকে কয়েকজন গুন্ডারে মিলে তাড়া করছে। আর তারপর না জেনে তোমাকে আমি কি ভুল ভাবলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আর হবে না। সরি। সরি বলছো? সাজা তো তোমাকে পেতেই হবে। সাজা? কি সাজা দেবে? কি সাজা দেবো? এই না না, এই মনেরই ভাষা এ ভালোবাসা, মনেরই ভাষা এ ভালোবাসা।
ভালোবাসা ঢেউ যে আসে ভাসিয়ে নিতে যায় না ধরে রাখা বালি হয়ে নদীর তীরে তবু জমে আশা ও ঢেউ যে আসে ভাসিয়ে নিতে যায় না ধরে রাখা বালি হয়ে নদীর তীরে তবু জমে আশা মনেরই ভাষা এ ভালোবাসা মনেরই ভাষা এ ভালোবাসা এক পলক তোমায় ছেড়ে যায় না দূরে থাকা এই জীবনে তোমায় ছাড়া মিছে কাদা হাসা হো এক পলক তোমায় ছেড়ে যায় না দূরে থাকা এই জীবনে তোমায় ছাড়া মিছে কাদা হাসা মনেরই ভাষা এ ভালোবাসা মনেরই ভাষা এ ভালোবাসা উড়ে যেতে ভালো লাগে আগুনে ভরসা সর্বনাশী হারিয়ে যাওয়া এই যে কি নেশা মনেরই ভাষা এ ভালোবাসা মনেরই ভাষা এ ভালোবাসা মনেরই ভাষা এ ভালোবাসা বিজয় তুমি এমনিতে বড্ড লেট করো। আমার কিন্তু আমির খানকে দারুণ লাগে। যদি আজকে প্রথম থেকে আমি ছবিটা দেখতে না পারি না। কি হলো, চলো না। কি রে বিজয়? মিমি, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো শিখা, আমার বন্ধু। তোর বন্ধু? কই না তো, ও তো ফটিকের বন্ধু। এই সামনে এসো। না মানে আমি এই শোন, আমি সব জানি, বুঝেছিস? কে কার বন্ধু, কি বন্ধু। কি রে বিজয়, ধরা পড়ে গেলি তো? মিমি, বিশ্বাস করো, আমি না একটু আগে তোমার কথা মানে এই কি বলছিলাম বলো। না না, আমি কিছু জানি না। এই তুমি না ছাড়া ন্যাকামো করতে হবে না, যেখানে যাচ্ছিলিস যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। মিমি, তোমার কি না একটা কথা বলতাম। কি? তুমি না অনেক ভালো। ছাড়, অনেক হয়েছে, পাগল ছেলে। আচ্ছা, এই সেই শিখা
যার কথা ফটিক সেদিন বলছিল। কিরে বিজয়, কখন এলি? এই তো। আবার এক্ষুনি বেরোবি নাকি? না। ঠিক আছে, বস, তোকে খেতে দিচ্ছি। মিমি। এক্ষুনি বলবি তো যে খিদে নেই, খাবো না? না মানে তোমায় একটা কথা জিজ্ঞেস করব। বল। আমরা সবাই তোমার এখানে আসি, কিন্তু আপা কখনো আসে না কেন? আজ এতদিন পরে এই কথা জিজ্ঞেস করছিস? না মানে হঠাৎ মনে হলো তাই। তোর আপাকে তো জিজ্ঞেস করতে পারিস। বিজয়, বিজয়, এই সুর তুই কোত্থেকে পেলি? কেন মিমি, ঈশ্বর কি তোমার খুব চেনা? না, চেনা হবে কেন, এমনি তোকে জিজ্ঞেস করলাম। আচ্ছা মিমি, পৃথিবীর যত দুঃখ বেদনা হাহাকার সবই একই সুরে বাজে, তাই না? আমি কি জানি, আমি কি করে বলবো বল, সুরের আমি কতটুকু বুঝি। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। মিমি। সারাদিন স্নান করিনি, আগে স্নানটা সেরে নি। এই সন্ধেবেলা স্নান করবি? না, কিছু হবে না। মেঘেরি ইশারা, হাওয়া দিশাহারা, মনের ময়ূর মেলেছে ডানা। ও এমন সময় চলে যেও না, ও এমন সময় চলে যেও না। তোমারই নেশা যে ধরেছে, ওই চাহনি মেরেছে, রাতে ঘুম কিছুতে আসে না, লোকে বলে সেরেছে। হ্যাঁ, রঙেরই বরষা এলো যেন সহসা, মনের ময়ূর মেলেছে ডানা। ও এমন সময় চলে যেও না, ও এমন সময় চলে যেও না। পায়েলে নিজেরই শোনো না, ভালোবাসা কি বলে, আমারই কাহিনী দেখো না, লেখা আছে আঁচলে। হো মেঘেরি ইশারা, হাওয়া দিশাহারা, মনের ময়ূর মেলেছে ডানা। ও এমন সময় চলে যেও না, ও
সময় চলে যেও না। ও এমন সময় চলে যেও না। কিরে বিজয়, তুই স্নান করতে যাসনি? না, কি দেখছিস? দেখছি না, আমি ভাবছি মিমি। কি? আসলে তুমি আর আপা ভাবো আমি এখনো ছোট আছি, আমি এখন অনেক বড় হয়ে গেছি মিমি। বিজয়, আমার অনেক খিদে পেয়েছে, চলো খেতে দেবে মিমি। পাগল ছেলে, চল। হ্যালো মা, বলো। শিখা, তোর বাবার শরীরটা হঠাৎ আরো খারাপ হয়ে গেছে রে। তাই নাকি? বাবা কোথায়? বাবাকে নিয়ে জয়ন্তর সঙ্গে হসপিটালে যাচ্ছি। হুম, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি আসছি।